দর্শক, অনেক রাজনৈতিক দলের নাম আপনারা হয়তো শুনেছেন, কিন্তু নতুন একটি দল আত্মপ্রকাশ করেছে। যদিও এটি রাজনৈতিক কোনো দল না, তবে রাজনীতির সাথে এটার কিছুটা সম্পৃক্ততা রয়েছে। তো দলটির নাম হচ্ছে তেলাপোকার জনতা পার্টি। এই দলটি খুবই সম্প্রতি কয়েকদিন আগে ভারতে আত্মপ্রকাশ করেছে। দলটির নাম আরেকবার বলি, তেলাপোকা জনতা পার্টি। নামটি অত্যন্ত মজার এবং এই দলটি গঠনের পেছনে একটা তীব্র প্রতিবাদমূলক একটা বিষয় লুকিয়ে আছে। তো কেন এই তেলাপোকা জনতা পার্টি, বা মূলত এটার নাম হচ্ছে ককরোচ জনতা পার্টি। ককরোচ মিন্স তেলাপোকা। তো এই ককরোচ জনতা পার্টি এটা ইন্ডিয়ায় আত্মপ্রকাশ ঘটেছে কয়েকদিন আগে। তো এটার পিছনের যে হিস্টোরিটা ছিল, ইন্ডিয়ার যে প্রধান বিচারপতি উনি একটি শুনানি চলাকালীন সময়ে ইন্ডিয়ার যে বেকার যুবক সম্প্রদায় আছে তাদেরকে উনি কটাক্ষ করে একটা কথা বলেছিলেন যে ইন্ডিয়ার যে বেকাররা এরা হচ্ছে তেলাপোকার মতো। তো এই বিষয়টি বলার পেছনে ওই বিচারপতি কয়েকটা হয়তো কারণ দেখিয়েছিলেন। কারণগুলো হচ্ছে যে ইন্ডিয়ার বেকার যারা এরা সারাদিন কোনো কাজ কাম করে না, অনলাইনে সারাদিন পড়ে থাকে, ঘন্টার পর ঘন্টা তারা ইন্টারনেটে সময় কাটায়। তেলাপোকা যেমন একটা অপ্রয়োজনীয় একটা প্রাণী, খুব একটা প্রয়োজনে আসে না, ঠিক ইন্ডিয়ার বেকাররা এই তেলাপোকার মতোই। তো এই কথাটা বলার সাথে সাথে ইন্ডিয়ার যে যুবক সম্প্রদায় আছে, ইন্ডিয়া তো বিশাল জনসংখ্যার একটি দেশ। এই বড় জনসংখ্যার দেশের ভিতর যুবক সম্প্রদায়ের মনে একটা তীব্র কষ্ট বোধ হয়। আসলে পৃথিবীর কোনো দেশের যুবকরাই এরকম তেলাপোকা হতে চায় না। তাদেরকে সিস্টেমে বা একটা পদ্ধতির মাধ্যমে যারা রাজনীতি করে বা একটা দেশ পরিচালনা করে, তারাই মূলত একটা দেশের যুবকদেরকে এইভাবে তেলাপোকা বানিয়ে রাখে। যুবকরা আসলেই তারা কর্মঠ, প্লাস তাদের যে এই বয়সে তারা পাহাড় ভেঙে চূর্ণ করে দিতে পারে, এরকম পসিবিলিটি যুবকদের মধ্যে আছে। কিন্তু তারা সিস্টেমে পড়ে তারা সারাদিন এই নেটে সময়টা কাটায়। তো যাই হোক, ওই ককরোচ জনতা পার্টি যখন গঠিত হয়, এই যুবকরা এটা গঠন করার পেছনে যিনি মুখ্য ভূমিকায় ছিলেন, ইন্ডিয়ার একজন ছাত্র। ওনার নামটা অভিজিৎ। অভিজিৎ নামে একজন ছাত্র, উনি আমেরিকার স্টুডেন্ট। তো আমেরিকাতে বসে উনি অনেকটা মজার ছলে, উনি এতটা সিরিয়াসভাবে নেননি, অনেকটা মজার ছলে ককরোচ জনতা পার্টি নামে একটি অনলাইনে একটি পেজ খোলেন। তো ওই পেজটি এতটাই ভাইরাল হয়, যুবকদের মধ্যে এতটাই সাড়া ফেলতে সক্ষম হয়, মাত্র কয়েকদিনের ব্যবধানে এখানে 22 মিলিয়ন ফলোয়ার হয়ে যায়। চিন্তা করেন, বিশ্বে মনে হয় হাতে গোনা কয়েকটি চ্যানেল আছে, যেমন কিংবদন্তি ফুটবলার রোনালদোর একটি পেজ ছিল যেটি ইউটিউবে খুব দ্রুত অনেক ফলোয়ার পেতে সক্ষম হয়। ঠিক একই রকমভাবে কোনো রাজনৈতিক বা একটা বিশেষ প্রেক্ষাপটকে ঘিরে যে একটি বা একটা দাবির প্রেক্ষিতে একটা পেজ খুললে একটা পেজ যে এত দ্রুত ভাইরাল হয়, এটি পৃথিবীর ইতিহাসে প্রথম। এমনকি ইন্ডিয়ায় বর্তমানে যে বিজেপি সরকারের যে অফিসিয়াল পেজ, তাদের পেজের যে ফলোয়ার, তাদের পেজের ফলোয়ারের চাইতেও অনেক গুণ ছাড়িয়ে গেছে এই ককরোচ জনতা পার্টি। বর্তমানে এদের পেজে 22 মিলিয়ন ফলোয়ার। এটা পত্রপত্রিকা প্লাস তাদের পেজ অনুসন্ধান করলে আপনারা পেয়ে যাবেন। তো এইখানে আসলে যুবকরা কেন এইভাবে হুমড়ি খেয়ে এসে পড়লো, বা এই তেলাপোকা পার্টি বা এই তেলাপোকা শব্দটিকে তারা কেন এত সিরিয়াসলি নিল? আসলে মূলত যুবকরা এটার মাধ্যমে ইন্ডিয়ার যে যারা পলিসি মেকার বা সিস্টেম যারা পরিচালনা করে তাদেরকে একটা প্রতিবাদ জানানোর উদ্দেশ্যে মূলত এই পেজটি তৈরি করা হয়েছে। এবং এইখানে তারা তাদের বিভিন্ন যে দাবি দাবা
বা ইন্ডিয়ায় বর্তমানে যে সকল অসঙ্গতিগুলো চলমান রয়েছে, তারা দাবি করছে যে আমরা যে তেলাপোকা হয়ে আছি এটার পিছনে মেন কারণ হচ্ছে ইন্ডিয়ার যে পরীক্ষা পদ্ধতি, বিভিন্ন চাকরি বাকরি, প্লাস ইন্ডিয়ার যে রাজনৈতিক সিস্টেম, এইগুলোই নানান ধরনের দুর্নীতি, প্রশ্ন ফাঁস, এই ধরনের বড় বড় যে সমস্যাগুলো আছে এইগুলোর কারণেই মূলত তারা এখন এই তেলাপোকা হয়ে অনলাইনে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করছে। তো যাই হোক, ইন্ডিয়ার যে এই যে ককরোচ জনতা পার্টি, এইটা এই যুবকদের যে একটা তীব্র প্রতিক্রিয়া, এই প্রতিক্রিয়ার প্রেক্ষিতে যে পেজটি তৈরি হয়েছে, এই পেজের যে একটা স্ফুলিঙ্গ ছড়িয়ে গেছে, এটার কারণে ইন্ডিয়ার সরকার বর্তমানে অনেকটা ভয়ের ভিতর আছে। পত্রপত্রিকা প্লাস মিডিয়ায় যেটা পাওয়া যাচ্ছে, ইন্ডিয়ার বর্তমান যে বিজেপি সরকার, ওরা অনেকটা ভয়ের ভিতর আছে যে না জানি কখন কি হয়ে যায়, আমাদের বিরুদ্ধে যে তীব্র আন্দোলন হয় কিনা, এরকম একটা ভয়ের ভিতরে থেকে তারা এই যে ককরোচ জনতা পার্টি এই পেজটি যে খুলেছিল তাকে বিভিন্নভাবে হুমকি ধামকি দেওয়া হচ্ছে, তার পরিবারের সদস্যদেরকে হুমকি ধামকি দেওয়া হচ্ছে, তাদেরকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে, এরকম পাওয়া যাচ্ছে। তো যুবকরা এরকম হুমকি ধামকি বা এইরকম কিছু তারা পরোয়া করছে না। তারা এই যে তাদের হুমকি ধামকিকে আরও স্পিডে তাদেরকে সামনে আগাচ্ছে। এবং তারা একটা একটা মজার বিষয় আপনাদেরকে বলি, এই ককরোচ জনতা পার্টির যদি আপনি সদস্য হতে চান, তো ওইখানে 3টি প্রশ্ন করা হচ্ছে। 3টি প্রশ্ন 3টি অনেক মজার। প্রশ্ন 3টি হচ্ছে, আপনি তেলাপোকার মতো নিজেকে এরকম মনে করেন কিনা। তেলাপোকা যেমন অনেক শক্ত একটি প্রাণী, সহজে কিন্তু মরে না। আরেকটি মজার প্রশ্ন হচ্ছে, আপনি অনলাইনে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করেন কিনা এবং আপনি বেকার যুবক কিনা। এই শর্তগুলো যদি আপনি ওইখানে হ্যাঁ বোধকে টিক টিক দেন বা ভরাট করেন, তাহলে আপনি এই ককরোচ জনতা পার্টির সদস্য হতে পারবেন। তো যাই হোক, এরকম একটা মজার ছলে বা হাসির ছলে যে একটা দেশের অনেক বড় একটা গণতান্ত্রিক দেশের সরকারকে একটা হুমকির মধ্যে বা একটা ভয়ের মধ্যে ফেলে দেওয়া যায়, ইন্ডিয়ায় বর্তমানে এটা উঠে এসেছে। ঠিক এই একই ঘটনা বাংলাদেশেও কিন্তু ঘটেছিল। যুবকরা যে এত তীব্র শক্তির অধিকারী, যুবকদের সাথে তুলনা কোনো কিছুর সাথে হবে না। প্লাস এই যুবকদের এই যে তীব্র শক্তি, এটাকে আরও বৃদ্ধি করেছে বর্তমান যে ডিজিটাল প্ল্যাটফর্ম, যে মিডিয়া, এইগুলো এদের শক্তিকে আরও তীব্রভাবে বৃদ্ধি করেছে। যেটা আমরা বাংলাদেশেও 24শে যে জুলাই আন্দোলন, এখানে আমরা দেখেছিলাম বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী যে শেখ হাসিনা বাংলাদেশের যুবকদেরকে রাজাকারের বাচ্চা, এই যে একটা শব্দ বলেছিল, এই রাজাকারের বাচ্চা, এই শব্দটিকে বাংলাদেশের এই যুবকরা কষ্ট ভরে গ্রহণ না করে এটাকে তারা নিজেরাই স্লোগান দিয়েছিল যে আমরা সবাই রাজাকারের বাচ্চা। কিন্তু এটা বলার পিছনে তারা এটা দিয়েই তারা একটা তীব্র প্রতিবাদ গড়ে তুলেছিল। আর যারই ফলশ্রুতিতে আপনারা জানেন 24শে যে জুলাই আন্দোলন হয়েছিল, এই জুলাই আন্দোলনে একটা 17 বছর ধরে টিকে থাকা একটা রাজনৈতিক দলের পতন ঘটে গিয়েছিল। ঠিক এই ভয়টা সম্ভবত বর্তমানে ইন্ডিয়ার যে বিজেপি সরকার তারা পাচ্ছে। যুবকরা যে অত্যন্ত শক্তিশালী একটা কিছু, যে যুবকরা চাইলে যা কিছু অসম্ভব সেগুলো তারা করতে পারে, এটা নিয়েই বর্তমান বিজেপি সরকার কিছুটা সমস্যার মধ্যে আছে, ভয়ের ভিতর আছে। এই বিষয়গুলো নিউজের মধ্যে পাওয়া যাচ্ছে। তো যাই হোক, যে আপডেটগুলো আপনাদেরকে জানালাম, এইগুলোই আপনারা চাইলে নেটে সার্চ দিয়ে আরও বিস্তারিত জানতে পারেন। তো সকলে ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।